হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 85 ভিডিও পার্ট নাম্বার আজকে 21 করব কোষে থেকে 6.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 3 দাগের অঙ্কগুলো করেছি, আজকে আমরা 4 দাগের অঙ্কগুলো করব। নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া যেই পদে ধ্রুবক থাকবে সেটাকে ছেড়ে অন্য পদগুলির সংখ্যামূলক সহগ মানে আমাদের খুঁজতে হবে, সেটাকে ইংলিশে বলে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট। এখানে এ নাম্বার কোশ্চেনে দেখো 2x প্লাস 3y, তাহলে এখানে x এর সাথে যে সংখ্যাটা আছে সে আগে থাকতে পারে, কখনো পিছনে থাকতে পারে, সেটাই হবে তার সহগ। যেমন x এর সহগ এখানে 2 আর এখানে y এর সহগ 3, কেন কি এখানে কোনো ধ্রুবক সংখ্যা দেখতে পাচ্ছি না। তাহলে এই দুটো পদের x এর সহগ হচ্ছে 2, y এর সহগ হচ্ছে 3। তাহলে আমরা এইভাবে লিখে নেব, সুতরাং x এর সহগ, সহগ মানে সঙ্গে থাকা, x এর সহগ হচ্ছে 2, y এর সহগ 3। তাহলে আমরা এভাবে লিখতে পারি উত্তর 2, 3 এভাবেও রাখতে পারি, অথবা 2, 3 হিসাবেও রাখতে পারি। এখানে লিখতে পারি যে 2, 3। এবার আমরা বি দাগেরটা করব। এস স্কোয়ার প্লাস 2x প্লাস 5, তাহলে এখানে ধ্রুবক ছাড়া বলেছে, যেমন 5 এখানে কিন্তু ধ্রুবক, কেন কি এর সাথে কোনো চলক x নেই, y নেই, তাহলে এদের দুজনের আমাদের সহগ বের করতে হবে। তাহলে এস স্কোয়ারের সহগ কত, তাহলে এখানে লিখে নিই, সুতরাং এস স্কোয়ার এর সহগ দেখো এস স্কোয়ারের সামনেও কোনো সংখ্যা নেই, মানে সামনেও কোনো সংখ্যা নেই, পিছনেও কোনো সংখ্যা নেই, তাহলে আমরা সেক্ষেত্রে সেই সংখ্যাটা কি ধরে নেব, 1 ধরে নেব। তারপরে x এর সহগ কত হবে, তাহলে এখানে লিখব x এর সহগ, তাহলে x এর সামনে একটাই সংখ্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 2, তাহলে এটা হবে 2, এটাই উত্তর। তার কারণ 5 কিন্তু এখানে ধ্রুবক, এখানে কিন্তু স্পষ্ট বলেছে ধ্রুবক ছাড়া, তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে লিখতে পারি 1, দেখো 1, 2। এরপর আমরা সি দাগেরটা করব, x প্লাস 5xy মাইনাস 7y, তাহলে এখানে আমরা লিখব প্রথমে x এর সহগ, তাহলে লিখব সুতরাং x এর সহগ, x এর সহগ, তাহলে দেখো x যে পদটা আছে এর সামনে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, পিছনে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে এর উত্তর কি হবে, সহগ হবে 1। এবার দেখো এখানে দুটো চলক আছে এক্স ওয়াই, তাহলে আমরা লিখব এক্স ওয়াই এর সহগ, তারপরে আমরা লিখব যেহেতু এক্স আর ওয়াই একসাথেই আছে, তাহলে আমরা লিখব এক্স ওয়াই এর সহগ, তাহলে এক্স ওয়াই এর সাথে যে সংখ্যাটা আছে সেটা কি দেখতে পাচ্ছি 5, তাহলে 5 বসান। আবার ওয়াই এর সঙ্গে সহগ দেখতে পাচ্ছি, তাহলে সেটা লিখব ওয়াই এর সহগ, ওয়াইয়ের সাথে যে সংখ্যাটা আছে শুধু এখানে দেখতে পাচ্ছি 7 আছে, কিন্তু শুধু 7 নেব না, যেহেতু চিহ্নটা কি আছে মাইনাস, তাহলে মাইনাস থাকলে কিন্তু সেটাও নিতে হবে। যেমন এখানে প্লাস ছিল, তো আমরা প্লাস নিতেও পারি, নাও নিতে পারি, কিন্তু মাইনাস থাকলে কিন্তু সেই মাইনাসটা বসাতেই হবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং এখান থেকে 1 পাবো, এখান থেকে 5 পাবো, আর এখান থেকে -7 পাবো, এই তিনটাই হচ্ছে এর সহগ। এরপর আমরা ডি দাগেরটা করব, -5 - z, এই অঙ্কের আমাদের সহগ বের করতে হবে। তাহলে সুতরাং এখানে দেখো -5 যেটা আছে সেটা কিন্তু ধ্রুবক, আর এখানে স্পষ্ট বলে দিয়েছে ধ্রুবক ছাড়া,
তাহলে ধ্রুবক ছাড়া কি থাকলো এখানে জেড, তাহলে লিখব জেড এর সহগ সমান সমান জেটের সামনে কি দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে মাইনাসটা নিতে হবে, আর জেটের সামনে আর পিছনে কোনো সংখ্যা নেই এই জন্য 1 নেব, তাহলে জেটের সহগ -1। তাহলে এখানে একটাই উত্তর, কেন কি -5 তো হবে না, সে ধ্রুবক, আর এখানে স্পষ্ট বলে দিয়েছে ধ্রুবক ছাড়া। এরপর আমরা ই দাগেরটা করব, x³ + x - y। তাহলে সুতরাং প্রথমে x³ এর বের করব, x³ এর সহগ, তাহলে দেখো x³ যে পদটা আছে এর সামনেও কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, পিছনেও কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে 1 ধরে নিতে হবে। তারপরে x এর সহগ, তাহলে x এর সামনেও কোনো সংখ্যা নেই, পিছনেও কোনো সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে এর উত্তর হবে 1। y এর সহগ, তাহলে দেখো y এর পিছনেও কোনো সংখ্যা নেই, সামনেও কিছু সংখ্যা নেই, কিন্তু এখানে মাইনাস দেখতে পাচ্ছি এই জন্য মাইনাসটা সর্বপ্রথম নেব, প্লাস থাকলে নেব না, আর কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না এই জন্য 1 হবে। তাহলে এর উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, প্রথমে এখান থেকে পেলাম 1, এখান থেকে 1, আর এখান থেকে -1। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা এফ দাগেরটা করব, x/2 + 4। তাহলে এখানে লিখব সুতরাং x/2, না x/2 নয়, এখানে তো ধ্রুবক পদ হচ্ছে 4, সেটা নেব না, তাহলে x এর সহগ লিখব। তাহলে সুতরাং x এর সহগ, তাহলে দেখো x এর সহগ কি হবে, x এর সামনে কোনো সংখ্যা নেই বলতে 1, কিন্তু নিচে একটা সংখ্যা আছে 2, তাহলে কত হবে 1/2, 1/2, এটাই উত্তর। কেন 1/2? তার কারণ নিচে 2 আছে, 2 তো পাবোই, আর x এর সামনে কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে আমাদের 1 ধরতে হয়, তাহলে 1/2 হবে, আর 4 হবে না, যেহেতু ধ্রুবক ছাড়া পদটি আমাদের নিতে হবে। এরপরে আমরা পার্ট 22-তে 5 দাগের অঙ্কগুলো করব।